হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আজকে আমরা বরযাত্রী যাচ্ছি আমার বরের ছোটবেলার বন্ধু দাদা, সেই দাদার বিয়ে। তো হুট করেই আমরা খবর পাই যে দাদা বিয়ে করছেন, আর তাও আবার আমাদের বাসা থেকে মাত্র 5.5 ঘন্টার মধ্যে ড্রাইভে। তো ওই যে আমার মামার বাসা যেখানে, সেখানে আর কি। তো সেই জন্য আমরা আর এই এক্সপিরিয়েন্সটা মিস করতে চাইনি, আমরা চলে আসলাম মামার বাসায়। তো শুক্রবার রাত্রিবেলায় আমরা পৌঁছে গেছি, আর আজকে হচ্ছে শনিবার সকাল। আজকে হচ্ছে বিয়ের আশীর্বাদ পর্ব। তো সকালবেলায় রেডি টেডি হয়ে আমরা চলে আসলাম মেয়ের বাড়িতে। বিয়েটার যাবতীয় সকল নিয়মকানুন যা কিছু আছে সব কিছু মেয়ের বাড়িতেই হচ্ছে। মেয়েরা এখানকার স্থানীয়, বাংলাদেশি অবশ্যই, কিন্তু আমেরিকাতে ওরা স্থায়ী বাসিন্দা। এদিকে আমাদের বরযাত্রী কিন্তু বিশাল বড়, 7 জনের বিশাল বড় বরযাত্রী। পাত্রের মামা মামি, মামাতো ভাই, আর বন্ধু, বন্ধুর বউ আর বন্ধুর মেয়ে। তো যাই হোক, আমাদেরকে বরণ করে নেওয়া হলো নিয়মকানুন সব কিছু মেনে, যেভাবে যা করা হয়। পাত্রকে স্পেশালি বরণ টরণ করার পরে আজকের যে মেইন আচার অনুষ্ঠান হবে এখন, সেটা শুরু হলো। সেটা হচ্ছে মঙ্গলাচরণ। পাত্রীর বাড়ি যেহেতু সিলেটে, যার জন্য বিয়ের নিয়মকানুন অনেকটাই আলাদা আমাদের থেকে। আর সিলেটি বিয়ের আগে আমাদের কখনো দেখা হয়নি বা আমাদের এক্সপিরিয়েন্স ছিল না, যার জন্য অনেক কিছুই আমাদের কাছে নতুন। তো মঙ্গলাচরণ বলতে আমাদের মধ্যে যেটাকে বস্ত্রালঙ্কার বলা হয়, ঠিক ওই রকম একটা আশীর্বাদ পর্ব সহ ওই রকম একটা অনুষ্ঠান। বিয়েবাড়ি মানেই খাবার দাবার। তো আচার অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই খাবার দাবারের পর্ব শুরু। প্রথমে যেহেতু আমরা বরযাত্রী, তো শুরুতে মিষ্টি তো অবশ্যই জরুরি। মিষ্টি মুখ করানোর পর দুপুরবেলার বিশাল খাওয়া দাওয়ার আয়োজন। তো একে একে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু গল্প গুজব করলাম বেশ কিছুটা সময় কাটিয়ে। তারপরে আমি আর কি আমার মামার বাসায় ফেরত চলে যাই। আর তার কারণ হচ্ছে বিকালে আবার আমরা আসবো, বিকালে ছোট করে একটু গায়ে হলুদের অনুষ্ঠান আছে। তো বাসায় গিয়ে টেস্ট নিয়ে আমরা আবার সন্ধ্যার পরে চলে আসলাম। তো এসে দেখলাম আবারও কিছু নিয়মকানুনের কাজ চলছে একদিকে, আর তারপরে ছিল ছোট মতো করে একটু গায়ে হলুদের অনুষ্ঠান। তো সেখানেও কিছুক্ষণ অ্যাটেন্ড করে তারপরে আমরা আবার ফেরত চলে আসি। ওই যে সাথে মেয়ে আছে, তো ছোট বাচ্চা, তো খুব বেশি সময় আসলে আমি থাকতে পারিনি। আর পরদিন বিয়ের অনুষ্ঠান, তো বিয়ে বাড়িও বেশ গম গম করছে মানুষজনে। তো এর পরের দিন আমরা আবার বিকেলবেলা বিয়ের বরযাত্রীতে যাই, মানে অফিসিয়ালি বরযাত্রী হয়ে যাই আর কি। তো যাওয়ার পরে পাত্রকে বরণ করা, গেট ধরা, তারপরে যাবতীয় যা যা নিয়মকানুন আছে বিয়ের, সবই শুরু হয়ে গেল। আর এদিকে আমার মেয়ে কাকুর বিয়ে খেতে এসে লাল শাড়ি পরে এসেছে, সে কিন্তু এসেই বাবার কাঁধে ঘুম দিয়ে দিয়েছে। তো যাই হোক, আর যেহেতু বিয়েটা গোধূলি লগ্নে, যার জন্য আকাশটা কিন্তু দেখার মতো সুন্দর। বিয়ের অনুষ্ঠানটা হয়েছে মেয়ের বাড়ির ব্যাকইয়ার্ডে। সব আত্মীয় স্বজন যারা, মেয়ের পরিচিত বন্ধু বান্ধব সবাই এসেছেন। আর খুব ইন্টিমেট একটা সেরেমনি ছিল, যার জন্য খুব বেশি মানুষও না, আবার যারা আছেন তাদের সবার মধ্যে প্রচণ্ড আন্তরিকতা। আসলে বিদেশের মাটিতে বসে বাঙালি নিয়মকানুন A to Z মেনে বিয়ে করতে পারা, এটাও আমাদের দাদার ভাগ্য আমি বলবো। তো যাই হোক, মেয়ের বাড়ি যেহেতু মিশিগানের স্থায়ী বাসিন্দা, যার জন্য এটা খুব সহজ হয়েছে, কারণ এখানে প্রচুর বাংলাদেশি আছেন বা বাঙালি কমিউনিটি অনেক বড়। যদিও বিয়ের অনুষ্ঠানটা পুরোটাই থাকার আমাদের ইচ্ছা, কিন্তু আসলে আগামীকাল আমার বরের ল্যাব খুব সকাল সকাল, যার জন্য বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে বেশ রাত হয়ে যাবে। তো আমরা পুরোটা থাকবো না, আমরা যতটুকু পারছি থেকে তারপরে বাড়ির দিকে রওনা দিব।